Dear students, welcome to New Curriculum English Learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি নিয়েছি, অ্যাক্টিভিটি 5.6। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই এই দেখে নাও, পড়ে নাও এই অ্যাক্টিভিটিতে তোমাকে কি করতে বলা হয়েছে। রিড দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ এগেইন। মাই বার্থডে সারপ্রাইজ গল্পটি পুনরায় পড়ো অ্যান্ড এবং আইডেন্টিফাই চিহ্নিত করো বা খুঁজে বের করো দ্য ফলোয়িং 3 ক্যারেক্টারিস্টিক্স নিচের 3টি বৈশিষ্ট্য অফ দ্য স্টোরি। এই গল্পটির, এই যে মাই বার্থডে সারপ্রাইজ গল্পটির এই ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য গিভেন টেবল, উত্তরগুলো লেখো ইন দ্য গিভেন টেবল, এই যে নিচের ছকে এই যে ইয়োর অ্যান্সার এখান দিয়ে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কাজ কী কী করতে হবে বোঝা গেল যে মাই বার্থডে সারপ্রাইজ গল্পটা আবার পড়তে হবে। পড়ার পর সেই গল্পের একটা গল্প হতে হলে তার কী কী বৈশিষ্ট্য থাকতে হয়, এই যে ক্যারেক্টার্স মানে ক্যারেক্টার থাকতে হবে, পয়েন্ট অফ ভিউ থাকতে হবে, সেন্ট্রাল থিম, এগুলি তো মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি, তাই না? তাহলে এখন হচ্ছে যে শুধু এই ছকে দেখে মুখস্থ করলে কিন্তু হবে না, তাহলে কি করতে হবে, মাই বার্থডে সারপ্রাইজ গল্পটা তোমাকে আবার পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে সেখানে ক্যারেক্টার কী কী আছে, ক্যারেক্টার চরিত্রগুলো কী কী আছে, পয়েন্ট অফ ভিউ, তাহলে পয়েন্ট অফ ভিউ নিশ্চয়ই মনে আছে যে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ, থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ কীভাবে হয়, হ্যাঁ সেগুলো মনে রাখতে হবে। ফার্স্ট পারসন আই, উই, মি এইগুলো থাকতে হবে গল্পের মধ্যে বেশি বেশি। তাহলে এই যে দেখো ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, তাহলে নিশ্চয়ই আই, মি, উই এইসব ওয়ার্ডগুলো গল্পে আছে কিনা, তাহলে গল্প পড়তে হবে। এরপরে ক্যারেক্টার্স, তাহলে ওই গল্পে কী কী ক্যারেক্টার আছে গল্প পড়লে আবার জানা যাবে। সেন্ট্রাল থিম, মূল বিষয়বস্তু, হ্যাঁ কেন্দ্রীয় বিষয়বস্তু কী সেটাও তাহলে গল্পটা পড়ে জানতে হবে যে ওই গল্পে মূল কোন বিষয়টাকে আলোকপাত করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে, পাঠক কোন বিষয়টাকে ওখানে তুলে ধরেছেন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা কি করতে হবে, তাহলে আমাদের এই গল্পটা আবার পড়তে হবে। হ্যাঁ এই যে বার্থডে, হ্যাঁ মাই বার্থডে সারপ্রাইজ, সারপ্রাইজ মানে বিস্ময়, চমকপ্রদ ঘটনা। তাহলে আমার মাই বার্থডে সারপ্রাইজ মানে আমার জন্মদিনের বিস্ময়, হ্যাঁ মানে জন্মদিন যে হতবাক করা, জন্মদিন নিয়ে যে হতবাক করা ঘটনা ঘটেছিল সেইটার কথা বলা হয়েছে। এটা কার নিশ্চয়ই মনে আছে, আলিফার বার্থডে, হ্যাঁ আলিফা। তাহলে আলিফা গল্পটা বলেছে, কি পড়েছে, তাহলে আবার পড়ে নাও আলিফা গল্পটা কি লিখেছে। মাই বার্থডে সারপ্রাইজ, লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, ওয়াজ মাই বার্থডে, গত শুক্রবার ছিল আমার জন্মদিন। ফ্রম মিডনাইট, মধ্যরাত থেকে, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য উইশেস অফ মাই বেস্ট ফ্রেন্ডস পুষ্প, শুভা, তানহা অ্যান্ড মৃত্তিকা, আমি অপেক্ষা করছিলাম উইশের জন্যে, শুভেচ্ছার জন্যে, কার কাছ থেকে, আমার সেরা বন্ধু পুষ্প, শুভা, তানহা এবং মৃত্তিকার কাছ থেকে। এই যে দেখো ক্যারেক্টারগুলো আসছে, তাই না? ক্যারেক্টারগুলো তাহলে এখান থেকে পাবে নিশ্চয়ই। বাট নোবডি কল্ড অর উইশড মি, কিন্তু কেউই আমার সাথে যোগাযোগ করেছিল অথবা শুভেচ্ছা জানিয়েছিল। উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত মন নিয়ে আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমাতে গিয়েছিলাম। এই দেখো আই আছে, ফার্স্ট পারসন, মাই বার্থডে, তারপর আই, এই কথাগুলো আসছে। তাহলে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ এখান থেকে পেয়ে গেলাম। আই ফিল সো ব্যাড দ্যাট, আমি এতই কষ্ট পেয়েছি, আমার এতই খারাপ লেগেছিল যে মাই আইজ ফিল্ড উইথ টিয়ার্স, এই যে আবার মাই আইজ, আমার চোখ অশ্রুতে ভরে গিয়েছিল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, আই গট এ মেসেজ ফ্রম পুষ্প, আমি পুষ্পর কাছ থেকে একটি মেসেজ বা বার্তা পেয়েছিলাম। প্লিজ, এই যে এই বার্তাটা, প্লিজ স্টপ অ্যাট মাই হাউস অন দ্য ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে আমার বাড়ির সামনে, বাড়িতে থেমো, দাঁড়িয়েও আর কি। আই উইল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাব। দিস মেসেজ, এই বার্তা, মেড ইট ক্লিয়ার দ্যাট, এটা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এভরিওয়ান ফরগট মাই বার্থডে, সবাই আমার জন্মদিনের কথা ভুলে গিয়েছিল। হাউএভার, যাই হোক, আফটার গেটিং রেডি, তৈরি হওয়ার পর, আই লেফট ফর স্কুল, এই দেখো আই, সব জায়গায় আই। হোয়েন আই এন্টার্ড পুষ্পস হাউস, যখন আমি পুষ্পর বাড়িতে পৌঁছলাম, আই স অল মাই ফ্রেন্ডস, আমি দেখতে পেলাম সব বন্ধু, তাহলে তার বন্ধুরা ক্যারেক্টার কিন্তু এখানে নামও দেওয়া আছে। দে হাগড অ্যান্ড উইশড মি বাই সেইং হ্যাপি বার্থডে, তারা কুলাকুলি করলো এবং শুভেচ্ছা জানালো হ্যাপি বার্থডে বলে। আই কাট মাই বার্থডে কেক, আমি আমার জন্মদিনের কেক কাটলাম। অ্যান্ড হ্যাড এ লট অফ ফান, এবং খুব মজা করলাম।
আই ওয়াজ রিয়েলি টাচড, আমি সত্যি মানে আপ্লুত ছিলাম। দিস গ্রেট মোমেন্ট টার্নড মাই বার্থডে ইন্টু এ স্পেশাল ডে। এই বিরাট মুহূর্তটা একটি দিস গ্রেট মোমেন্ট এই মানে গুরুত্বপূর্ণ মুহূর্তটা টার্ন মাই বার্থডে ইন্টু এ স্পেশাল ডে, আমার জন্মদিনকে একটি বিশেষ দিনে পরিণত করে দিয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আবার গল্পের সেই অর্থসহ বুঝতেই পারলে। এখন আমরা চলে যাই মূল জায়গায়, যেটা উত্তর আমাকে লিখতে বলা হয়েছে, তোমাকে লিখতে বলা হয়েছে আমাদেরকে। ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি, তাহলে ক্যারেক্টার চরিত্রগুলো কী কী? এই তো দেখলে আলিফাস বার্থডে, তাহলে আলিফা হারসেলফ মানে আলিফা নিজে, পুষ্প, শুভা, তানহা অ্যান্ড মৃত্তিকা, ক্যারেক্টারগুলো গেল। যে এইরকমভাবে যে কোনো গল্প পড়লে তার ক্যারেক্টারগুলো কী কী সেইগুলো তোমরা নিশ্চয়ই এখন খুঁজে বের করতে পারবে। পয়েন্ট অফ ভিউ, যেহেতু ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, আই মি এগুলো বেশি আছে, তাহলে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ। আর সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় বিষয়বস্তু বা মূল বিষয়বস্তু এই গল্পটার, তাহলে মূল বিষয়বস্তু কী হতে পারে? আলিফাস ফ্রেন্ড থ্রি এ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর হার। আলিফার বন্ধুরা থ্রিউ কী করেছিল? সারপ্রাইজ বার্থডে মানে পার্টি, একটা হতবাক করা বার্থডে পার্টি অফার করেছিল, দিয়েছিল, তাই না? আবার ফ্রেন্ডস, আবার অথবা এটা দিতে পারো সেন্ট্রাল থিম, এটা দেবে ফ্রেন্ডস নেভার ফরগেট ইওর স্পেশাল ডেজ। বন্ধুরা কখনো তোমার বিশেষ দিনগুলোর কথা ভুলবে না। অথবা দিতে পারো ট্রু ফ্রেন্ডস নেভার ফরগেট এনিথিং, সত্যিকারের বন্ধুরা কখনোই কোনো কিছু বলে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমাদের জাস্ট আইডিয়া দিচ্ছি, এইভাবে তোমরা নিজেরাও চিন্তা করবে, পেয়ার ওয়ার্ক করবে, গ্রুপ ওয়ার্ক করবে শিক্ষক মহোদয়ের নির্দেশনা নিয়ে, আর নিজেরা বেশি বেশি চিন্তা করবে। চিন্তা করে মাথা খাটিয়ে কি করবে? তোমরা উত্তরগুলো লিখবে। তাহলে কি হবে? বর্তমান নিউ কারিকুলামে তোমাদের আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো। আশা করি আজকের পাঠটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং মন দিয়ে লেখাপড়া করো। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত তোমরা মন দিয়ে লেখাপড়া করো এবং ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।